আরজি করের যে ডাক্তারের পৈশাচিক খুন, যে নৃশংস খুন, সারা পৃথিবীর লোক তারা প্রতিবাদ জানিয়েছে, গর্জে উঠেছে এই খুনের প্রতিবাদে। কালকে আমরা ট্যাংরা কলোনিতে আমরাও মিছিল করেছিলাম, শাস্তির দাবিয়েছিলাম যে এই পৈশাচিক শাস্তির নির্দিষ্টভাবে যে সমস্ত অপরাধীরা করেছে তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত এবং আন্দোলন উঠানো উচিত না। মমতা ব্যানার্জি বলেছে আন্দোলন উঠিয়ে দাও, আমরা তো সব দাবি মেনে নিয়েছি, কিন্তু এর আগেও অনেক আন্দোলন হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই শাস্তি পায়নি, বিচার হয়নি। তা আমি কালকের মিছিলের কিছু ক্লিপ দেখাচ্ছি, আর আমি আর একটা ক্রেডিট দিতে চাই। একটা গান আমার হোয়াটসঅ্যাপে আসছে, আর আমার হোয়াটসঅ্যাপে অনেক ভিডিও পাঠায় অনেকে, আমি নিচে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। যদি কোনো আমি এরকম ভিডিও বানাই, যদি কোনো এরকম ভিডিও আপনারা পাঠাতে পারেন, তাই দিয়ে আমি নিউজ করব, ভিডিও বানাবো আপনাদের জন্য। আর আমি কিছু ক্লিপ দেখাচ্ছি। আর এই ভিডিওটা আমি পেয়েছি, নামও জানি না ছেলেটাকে, আর কি নাম তাও আমি মেনশন করে দিচ্ছি। এই গানের সমস্ত ক্রেডিট সেই ছেলেটারই। সেই ছেলেটা এত সুন্দর একটা প্রতিবাদী গান করেছে, সেটা শোনাচ্ছি। এবং মীর যা বলেছে যে সুপ্রিম কোর্ট আর 2 দিন সময় নিয়েছে, 22 তারিখ অবধি আপনাদের অপেক্ষা করতে হবে কি সাজা হয়। এবং আরজি করের সেন্ট্রাল বাহিনী তারা দখল নিয়ে নিয়েছে, এবং সমস্ত হসপিটালে মেয়েদের আলাদা রেস্টরুম, ছেলেদের আলাদা রেস্টরুম ইত্যাদি আরো অনেক কিছু। এবং আমি সব থেকে আমার বাবা দিতে হয়, না দেওয়ার কোনো উপায় নেই, সেটা হচ্ছে কৃষ্ণেন্দু শেখর রায়, সরি, টিএমসির বিধানসভার সংসদ। তো উনি প্রথমেই পোস্ট করেছিল যে এর বিচার চাই। তো আমি ক্লিপ দেখাই, তারপরে আমি আরো বলছি। বড় হয়ে মেয়ে হবে ডাক্তার, নাম তার দেখা যাবে দেশ জুড়ে খবরে, রয়েছে খবরে নেই দুনিয়ায় তিলোত্তমা ঘুমিয়ে কবরে। জীবনের সুরক্ষা যেখানে রক্ষা পেল না সেথা ডাক্তার, রক্ত পিশাচি হায়নার দল ছিঁড়ে খেলো নিষ্পাপ দেহ তার। এই বুঝি বাংলা, এই বুঝি দেশ আমার, যার জয়গান গাও। আর কত অভয়া, আর কত নির্ভয়া, আর কত রক্ত চাও। পাপি করে ধর্ষণ, দেশ করে দর্শন, কর্তৃপক্ষ কিছু কয় না। লিঙ্গ ছিন্ন করে ধর্ম তলার মোড়ে কেন যে টাঙিয়ে রাখা হয় না। সাধারণ জনগণ করছে আন্দোলন, এমন সাজা কি হতে পারে না। যেন অভয়ার আত্মাও অট্ট হাস্যে বলে, দেখ বাপ বাপ কেউ ছাড়ে না। লক্ষ্য কি আজ দেখি ভক্ষক, নই মোরা নির্বাক দর্শক। উঠবে সমাজ জুড়ে প্রতিবাদী চর্চায়, জাস্টিস ফর আরজি কর। কিসের স্বাধীন, মিথ্যার অধীন দেশে সত্য ঢেকে যায়। স্বাধীন দেশে কেন তিলোত্তমার চোখে রক্ত ঝরে যায়। আমার মা বোন চার দেয়ালে চিৎকার করে মরে, এমন সময় চুপ করে হায় বলো কেমন করে থাকি ঘরে। ভারত মাতার দুর্গা তোমার শক্তি রূপের দেখা দাও। তিলোত্তমার সঠিক বিচার পেতে শিকল ভাঙার গান গাও। তুমি শিকল ভাঙার গান গাও, তুমি শিকল ভাঙার গান গাও। আজকে ছাত্র সংগঠন এবিভিপি তারা নেমেছিল, তাদের উপর পুলিশে লাঠিচার্জ করেছে, সেই ক্লিপও আমি দেখাচ্ছি। আন্দোলন থামবে না যতদিন না এই সঠিক বিচার পায়। এবং একটা ডাক্তার তার যে মানসিক অত্যাচার করেছে, তার বোন ছিঁড়ে ফেলে দিয়েছে, তার চোখের মণিতে কাজ ঢুকিয়ে, মানে কত নৃশংস হলে পরে করা সম্ভব। এই সন্দীপ ঘোষ আর যে ধরা পড়েছে, তারা যেহেতু হাইকোর্টের থেকে সঞ্জয় রায়
যে সিভিক পুলিশ ধরা পড়েছে তার তো পলিজেনিক টেস্ট হচ্ছে, এবং তার সঙ্গে এসআই, সেই এসআই সিজিও কমপ্লেক্সে ঢুকতে গিয়ে সাংবাদিকদের দেখে দৌড় মেরে, আমি সাইড স্ক্রিনে সব দেখে দিচ্ছি, দৌড় মেরে ঢুকে গেছে। একটা সিভিক পুলিশের এত পাওয়ার, এত সাহস কে দিয়েছে? এই তো এই বড় বড় মাথার সঙ্গে যুক্ত আছে। এই পুরো শাস্তি আমরা চাই, যতদিন না পর্যন্ত এর পুরো মীমাংসা হবে আমরা এর লাগাতার আন্দোলন করে যাব। আর পুলিশ কতদিন বাঁচায়, পুলিশের মেয়ে বউ, এদের এইসব হওয়া দরকার, তাহলে এরা সঠিক হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের ভিডিও বেশি বড় বানাবো না, কারণ আমরা মিছিলে যাবো এখন আমি। তো যাই হোক, যদি আমার এই ছোট্ট ইনফরমেশন ভালো লেগে থাকে বন্ধু, আমার ছোট্ট চ্যানেল, বলতে ইচ্ছা করে না, সাবস্ক্রাইব করলে করবেন, না করবেন, লাইক যদি ভালো লাগে করবেন, না করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সহানুভূতি রইল।